হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ফ্রাইড রাইস। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইস রান্নার জন্য এখানে আমি 1 বাটি চাল নিয়েছি। চালটা একটা গামলাতে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে চালটা ভিজিয়ে দেব। এবার আমি 2 বাটি মতো জল ঢেলে দিয়ে চালটাকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। তারপরে এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে হাফ লেবু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জলের ভিতরে। তো তারপরে এখানে জলটা ভালো করে ফুটতে দিয়েছি, আর কিছুটা তেল দিয়ে দেব। সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, ভিনিগার দিলে ভাতটা সাদা হবে। তো আমি এখানে সাদা তেল দিয়েছি। এবার জলটা ভালো করে ফুটে উঠলে আমি চালগুলো দিয়ে দেব। এখানে দেখুন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 90%-এর মতো ভাতটাকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে ভাতটা আমি ছেঁকে নিচ্ছি একটি ছেঁকনির সাহায্যে। ভাতটা এখানে খুব বেশি নরম হলে রাইসটা তেমন ভালো হবে না, ওই জন্য আমি একটু কম সিদ্ধ রেখেছি। তারপরে ভাতগুলোকে তুলে নিচ্ছি। দিয়ে দেখুন এখানে সবজি, গাজর কাটা আছে, কিছুটা বিনস আছে, আর ক্যাপসিকাম আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর চিনি আছে। কড়াইটি গরম করতে দিয়েছি গ্যাস ওভেনের উপর। কড়াইটি গরম হয়ে গেছে। এবার এখানে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবজিগুলো আমি ফ্রাই করে নেব। তেলটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে ভালো করে গরম হয়ে যায়। তারপরে এখানে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো ভাজা করে নেব গাজরগুলো। যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে টাইম লাগে, 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দেখুন বিনসগুলো দিয়ে দিলাম। তারপরে বিনসগুলো একটু ভালো করে ভাজা করে নিচ্ছি 2 মিনিটের মতো। তারপরে এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে 2টো এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিলাম 5 মিনিটের মতো। তারপরে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব সবজিটা। তারপর এখানে ভাতগুলো ঢেলে দেব। ভাতগুলো ঢেলে দিয়েছি। তারপর ভাতগুলো একটু আমি ফ্রাই করে নেব। দিয়ে এখানে একটু চিনি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। চিনিটা পরিমাণ মতন দেবেন, আপনারা যেমনটা খাবেন তেমন দেবেন। তারপরে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভাতগুলো আবার একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 1/2 চামচ। দিয়ে আর একটু ভাতগুলোকে ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তো সব বন্ধুদের বলছি আমার এই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না কেউ। স্কিপ করলে বুঝতে পারবেন না কখন কি দিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।